নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, হুগলি জেলার অন্তর্গত রিষড়া পৌরসভায় বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনারা ন্যূনতম অষ্টম শ্রেণী বা মাধ্যমিক অথবা আইটিআই পাশ করে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং আবেদন ফি কত লাগবে এবং যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আর শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি রিষড়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে, সেই অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি এবং শুরুতেই কিন্তু এদের লোগোটি দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে লেখা রয়েছে অফিস অফ রিষড়া মিউনিসিপ্যালিটি এবং নিচে কিন্তু এদের অ্যাড্রেস দেওয়া রয়েছে 49/56/57 রবীন্দ্র সরণি, রিষড়া, হুগলি 7,12,248। এবং এই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে 25শে জানুয়ারি 2019-এ। হ্যাঁ, এবং এই নোটিফিকেশনটার কিন্তু যে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বার কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ফিলিং আপ দ্য ফলোয়িং স্যাংশনড ভ্যাকেন্ট পোস্ট আন্ডার দিস মিউনিসিপ্যালিটি আর ইনভাইটেড ফ্রম দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন প্রেসক্রাইব ফরম্যাট obtained ফ্রম দ্য অফিস অফ রিষড়া মিউনিসিপ্যালিটি। অর্থাৎ এখানে কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু সমস্ত পোস্ট এবং আর কি সমস্ত যোগ্যতা এবং সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই সমস্ত কিছু বুঝে যাবেন। তো দেখুন, সিরিয়াল নাম্বার 1 অর্থাৎ প্রথম যে পোস্টটি রয়েছে পাইপ ইন্সপেক্টর PRS। এক্ষেত্রে আপনাদের স্যালারি বা বেতন হতে পারে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 2,600 টাকা পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের টোটাল একটি ভ্যাকান্সি রয়েছে এবং রিজার্ভেশন যে ক্যাটাগরি, টোটাল কিন্তু একটি ক্যাটাগরি রয়েছে। এজ লিমিট বলা হয়েছে, আপনারা হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের এডুকেশনাল বা টেকনিক্যাল যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন from any government recognized board and having experience in civil and mechanical engineering. Preference should be given to candidate having fitter certificate from government recognized ITI ইনস্টিটিউশন। অর্থাৎ কিন্তু অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে অথবা মাধ্যমিক সমতুল্য আপনাদের গভর্নমেন্টের যে কোনো বোর্ড থেকে আপনাদের পাস করলেই কিন্তু হবে। এবং সাথে কিন্তু আপনাদের যদি সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এক্ষেত্রে আপনারা বেনিফিট পাবেন। এবং সাথে যদি ফিটার যে সার্টিফিকেট থাকে, অর্থাৎ ITI এর যে ট্রেড ফিটার, তো সেই ফিটারের সার্টিফিকেট থাকলে কিন্তু গভর্নমেন্টের যে ইনস্টিটিউশন, সেখান থেকে আপনাদের কোর্স থাকলে কিন্তু অবশ্যই এক্ষেত্রে বেনিফিট পাবেন। পরবর্তী যে পোস্টটি স্টোর কিপার, এক্ষেত্রে টোটাল কী বলা হয়েছে 6টি। এক্ষেত্রে কী বলা হয়েছে, PRS 6 অনুযায়ী আপনাদের বেতন হতে পারে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, গ্রেড পে দেওয়া হবে 2,600 টাকা পর্যন্ত। টোটাল একটি পোস্ট রয়েছে জেনারেল ক্যাটাগরি থেকে, টোটাল একটি পোস্ট রয়েছে। এক্ষেত্রে আবেদন করতে পারবেন আপনারা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী। হ্যাঁ, এবং পরবর্তীতে এবং যে আপনাদের যোগ্যতা চাওয়া হচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট এ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড। হ্যাঁ, অর্থাৎ গভর্নমেন্টের যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে আপনার মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পাস থাকলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্টটি হলো কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে PRS 6 অনুযায়ী বেতন হতে পারে সেম 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 2,600 টাকা পর্যন্ত। টোটাল একটি পোস্ট রয়েছে জেনারেল থেকে, টোটাল জেনারেল ক্যাটাগরির লোকরা আবেদন করতে পারবেন। টোটাল একটি পোস্ট রয়েছে। বয়সের হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের যে যোগ্যতা চাওয়া হচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড অ্যান্ড হ্যাভিং ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার। অর্থাৎ কম্পিউটারে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে এবং সাথে কিন্তু অবশ্যই মাধ্যমিক সমতুল্য বা মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি। এক্ষেত্রে PRS 3 অনুযায়ী বেতন হতে পারে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, বাট গ্রেড পে চেঞ্জ হয়েছে 1,900 টাকা পর্যন্ত। টোটাল একটি পোস্ট রয়েছে জেনারেল ক্যাটাগরি থেকে। হ্যাঁ, পরবর্তীতে বলা হয়েছে আপনাদের এজ বলা হয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। 1/1/2019 অনুযায়ী আপনাদের বয়সের হিসাব করবেন। এক্ষেত্রে যোগ্যতা চাওয়া হচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাইপ লাইন ট্রেড সার্টিফিকেট ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ITI ইনস্টিটিউশন। অর্থাৎ গভর্নমেন্টের যে কোনো ITI ইনস্টিটিউট থেকে আপনাদের পাইপ লাইনের যে ট্রেড, সেই ট্রেডের উপর কিন্তু আপনাদের কোর্স থাকলে অবশ্যই এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। পরবর্তীতে যে পোস্টটি রয়েছে মিস্ত্রি, এক্ষেত্রে PRS 4 অনুযায়ী আপনাদের বেতন হতে পারে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 2,100 টাকা পর্যন্ত। এক্ষেত্রে টোটাল একটি পোস্ট রয়েছে জেনারেলদের ক্ষেত্রে, শুধু জেনারেলরাই আবেদন করতে পারবেন।
এবং বলা হয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এবং যোগ্যতা চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্লাম্বিং ট্রেড সার্টিফিকেট ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড আইটিআই ইনস্টিটিউশন। গভর্নমেন্টের যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে আপনারা যদি আইটিআইতে এই প্লাম্বিং ট্রেড নিয়ে আপনাদের কোর্স থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্টটি হলো সার্ভেয়ার। এক্ষেত্রে PRS 7 অনুযায়ী PRS 7 অনুযায়ী আপনাদের বেতন হতে পারে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 2900 টাকা পর্যন্ত। টোটাল একটি পোস্ট রয়েছে, জেনারেলে শুধুমাত্র আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে এক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনারা বয়স হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী। যোগ্যতা চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড হ্যাভিং সার্ভেয়ারশিপ সার্টিফিকেট ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড আইটিআই ইনস্টিটিউশন। অর্থাৎ গভর্নমেন্টের যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে আপনাদের আইটিআই পাস থাকতে হবে। সাথে কিন্তু আপনাদেরকে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সাথে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই আইটিআই ট্রেডের সার্ভেয়ারশিপে থাকতে হবে। হ্যাঁ, পরবর্তী পোস্টটি হলো ক্লার্ক। এক্ষেত্রে টোটাল PRS 6 অনুযায়ী বেতন হতে পারে আপনাদের 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, সাথে কিন্তু 2600 টাকা গ্রেড পে। টোটাল 3টি পোস্ট রয়েছে, SC ST এবং জেনারেল ক্যাটাগরি থেকে একটি করে টোটাল পোস্ট রয়েছে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। SC STরা এবং OBCরা কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী 5 বছর এবং 3 বছর যে ছাড়টি পায় সেই ছাড়টি কিন্তু এক্ষেত্রেও পাবে। এক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড অ্যান্ড হ্যাভিং সার্টিফিকেট ইন কম্পিউটার। অর্থাৎ অবশ্যই আপনাদেরকে কম্পিউটার সার্টিফিকেট লাগবে গভর্নমেন্টের, এবং সাথে কিন্তু গভর্নমেন্টের যে কোনো ইনস্টিটিউট থেকে আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পাস থাকতে হবে। পরবর্তী 8 নম্বর পোস্টটি হলো 8 নম্বর পোস্টটি বলা হয়েছে পাম্প অপারেটর। এক্ষেত্রে PRS 5 অনুযায়ী আপনাদের বেতন হতে পারে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, গ্রেড পে দেওয়া হবে 2300 টাকা পর্যন্ত। টোটাল 16টি পোস্ট রয়েছে। এক্ষেত্রে SC থেকে 4টি, UR থেকে 5টি অর্থাৎ আনরিজার্ভ, জেনারেল থেকে 5টি, ST থেকে 2টি, শিডিউল ট্রাইব, OBC A থেকে অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস থেকে কিন্তু আদার ব্যাকওয়ার্ড ক্লাস A থেকে একটি, এবং UR প্লাস PWD থাকলে একটি, UR এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে একটি, OBC B থেকে একটি, SC এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে টোটাল একটি পোস্ট রয়েছে। এক্ষেত্রে আপনাদের যে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। SC ST OBCরা বয়সের গভর্নমেন্টের নিয়ম রুলস অনুযায়ী কিন্তু বয়সের ছাড়টি পাবেন। এক্ষেত্রে বয়স যোগ্যতা চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8 examination from any government recognized institution and having electrical certificate in electrical workmanship 440 volt and having experience 3 years in the electrical workmanship। অর্থাৎ অবশ্যই কিন্তু আপনাদেরকে অষ্টম শ্রেণী পাস করতে হবে গভর্নমেন্টের যে কোনো ইনস্টিটিউট থেকে, সাথে কিন্তু আপনাদেরকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপের উপর আপনাদের অবশ্যই সার্টিফিকেট চাওয়া হচ্ছে। তো পরবর্তী পোস্টটি হলো ড্রাইভার। এক্ষেত্রে PRS 5 অনুযায়ী বেতন হতে পারে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে 2300 টাকা পর্যন্ত। টোটাল 4টি পোস্ট রয়েছে, UR থেকে 2টি এবং SC থেকে একটি, ST থেকে একটি। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী। এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনারা SC ST হলে অবশ্যই বয়সের ছাড় পাবেন। এবং যোগ্যতা চাওয়া হয়েছে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং সাথে কিন্তু মিনিমাম 5 বছরের ভারী গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স রাখতে হবে। এবং 10 নম্বর যে পোস্টটি মজদুর, এক্ষেত্রে আপনাদের টোটাল বলা হয়েছে পোস্ট রয়েছে 38টি এবং বেতন হতে পারে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 1,700 টাকা পর্যন্ত। পোস্টের এখানে যে ভাগ করে দেওয়া হয়েছে, কি বলা হয়েছে, SC থেকে 8টি টোটাল পোস্ট রয়েছে এবং UR PWD হলে 2টি পোস্ট রয়েছে। UR থেকে 15টি, UR এক্স সার্ভিসম্যান থেকে 2টি, SC এক্স সার্ভিসম্যান থেকে একটি, ST থেকে একটি, OBC A থেকে 4টি, OBC B থেকে 2টি এবং জেনারেল মেটেরিয়াল স্পোর্টসম্যান থেকে একটি, এবং জেনারেল এবং OBC B এক্স সার্ভিসম্যান থেকে একটি, ST এক্স সার্ভিসম্যান থেকে টোটাল একটি পোস্ট রয়েছে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই মজদুর পদের জন্য। এবং 11 নম্বর যে পোস্টটি দারোয়ান, এক্ষেত্রে PRS 1 অনুযায়ী আপনাদের যে স্যালারি হতে পারে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 1,700 টাকা পর্যন্ত। টোটাল একটি পোস্ট রয়েছে, জেনারেল থেকে টোটাল একটি পোস্ট রয়েছে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। SC ST এরা কিন্তু বয়সের যে ছাড়টি থাকে সেই ছাড়টি পাবে। তো এক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী যে 12 নম্বর পোস্টটি অ্যাসিস্ট্যান্ট টিচার, এক্ষেত্রে টোটাল বলা হয়েছে বেঙ্গলি UR এক্স সার্ভিসম্যান থেকে টোটাল একটি, বেঙ্গলি UR থেকে একটি, হিন্দি UR থেকে একটি, বেঙ্গলি ST থেকে টোটাল একটি পোস্ট রয়েছে। টোটাল 4টি পোস্ট রয়েছে এবং বয়সের হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন।
এসসি এসটিরা বয়সের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে 5 বছরের ছাড়টি পান সেই ছাড়টি পাবেন। যোগ্যতা বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড অ্যান্ড শ্যাল বি ট্রেন্ড ফ্রম এ গভর্নমেন্ট recognized institution. Untrained candidate having the other qualification prescribed for the post may be considered, and if any untrained candidate is selected for the post, he she get himself or herself be trained within a period of 5 years from a date of his appointment of the post. অর্থাৎ কিন্তু অবশ্যই আপনাকে ওই মাধ্যমিক পাস থাকতে হবে এবং সাথে কিন্তু অবশ্যই আপনাদের ট্রেনিং থাকতে হবে, এবং যদি আপনাদের ট্রেনিং না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা যদি সিলেক্টেড হন তাহলে অবশ্যই তাকে 5 বছরের জন্য কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর 5 বছরের আপনাদের ট্রেনিং নেওয়া হবে। হ্যাঁ, তো পরবর্তী যে পোস্টটি রয়েছে 13 নম্বর পোস্টটি, এক্ষেত্রে বলা হয়েছে ইলেকট্রিক মিস্ত্রি। এক্ষেত্রে PRS 4 অনুযায়ী বেতন হতে পারে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হয় 2100 টাকা পর্যন্ত। টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল থেকে টোটাল একটি পোস্ট রয়েছে, এবং 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে বলা হয়েছে যোগ্যতা দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডিড সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স অর সার্টিফিকেট ইন এনি ইলেকট্রিক্যাল ওয়্যারিং ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ITI ইনস্টিটিউশন। অর্থাৎ অবশ্যই আপনাদের ITI ইনস্টিটিউশন থেকে কিন্তু অবশ্যই ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে একটি, তাহলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু আপনাদের এই সমস্ত ফর্মটিকে অফলাইনে ফিল আপ করতে হবে। আর আবেদনের শেষ তারিখ এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 15/12/2019 বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদের এই ফর্মটিকে অর্থাৎ আপনাদের অবশ্যই ফর্মটিকে ভালো করে ফিল আপ করে জমা দিতে হবে, এবং এই অ্যাড্রেসে আপনাদেরকে জমা দিতে হবে। দ্য চেয়ারম্যান রিসরা মিউনিসিপ্যালিটি 49/56/57 রবীন্দ্র সরণি রিসরা, হুগলি 7,12,248। এবং আপনারা কিন্তু বলেছে যে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অ্যাট ড্রপ বক্স কেপ্ট ইন দ্য অফিস আইদার বাই হ্যান্ড অর অর্ডিনারি পোস্ট ইন হার্ড কপি অনলি। অর্থাৎ হার্ড কপি কিন্তু আপনাদেরকে জমা করতে হবে ড্রপ বক্সের মাধ্যমে, ড্রপ বক্সে। তো আপনারা কিন্তু অর্ডিনারি যেসব পোস্ট রয়েছে সেই পোস্টের মাধ্যমে, অথবা কিন্তু আপনারা বাই হ্যান্ড অথবা নিজে গিয়েও কিন্তু জমা দিতে পারবেন। 15 ফেব্রুয়ারি 2019 বিকেল 5টার মধ্যে কিন্তু আপনারা জমা দিতে পারবেন। হ্যাঁ, আর এক্ষেত্রে আপনারা কিন্তু 11টা থেকে বিকেল 4টার মধ্যে কিন্তু আপনারা রোজ দিনই জমা দিতে পারবেন। অর্থাৎ যেই দিনগুলোতে আপনাদের মিউনিসিপ্যালিটিতে কাজ হয় সেই দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তো অফিস যে আর কি ওয়ার্কিং আওয়ার্স, তো ওয়ার্কিং আওয়ার্স অর্থাৎ 11 থেকে 4টার মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। আর এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন বলে দেওয়া হয়েছে, তো এগুলো আপনারা সমস্ত কিছু দেখে নেবেন। আর এখানে কিন্তু বলে দিয়েছে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর সিঙ্গেল পোস্ট অনলি, অ্যাপ্লিকেশন ফর মোর দ্যান ওয়ান পোস্ট উড বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড। অর্থাৎ অবশ্যই আপনাকে একটি পোস্টের জন্য কিন্তু আবেদন করতে হবে। আপনি যদি একের অধিক পোস্টে আবেদন করেন তাহলে কিন্তু আপনার সেকেন্ড পোস্টটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে মাস্ট বি সিটিজেন, অর্থাৎ অবশ্যই আপনাদেরকে ভারতীয় হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। দ্য কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল উইল বি অ্যাকসেপ্টেড অনলি। অর্থাৎ অবশ্যই কিন্তু আপনাকে আপনার যে কাস্ট সার্টিফিকেট হবে, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা ওবিসি যে কাস্ট সার্টিফিকেট, সেটি কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হলেই কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করা হবে। আর কোনো যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না। তো এইসব জাস্ট ইনস্ট্রাকশনগুলো আপনারা একবার দেখে নেবেন, দেখে নিলে অবশ্যই ভালো করে আপনারা যে নির্দিষ্ট সময় 15/12/2019 বিকেল 5টার মধ্যে আপনারা রিসরা মিউনিসিপ্যালিটিতে কিন্তু এই ফর্মটিকে আপনাদেরকে জমা দিতে হবে। তো বন্ধুরা, আশা করি সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে সাহায্য করব, এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সমস্ত বন্ধুবান্ধবদের মাধ্যমে, কারণ শুধুমাত্র কিন্তু অষ্টম শ্রেণী মাধ্যমিক এবং ITI পাশেই কিন্তু আপনারা এই চাকরির ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, এবং রিসরা মিউনিসিপ্যালিটিতে কিন্তু একটি সরকারি চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন, এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময় পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি।